আমি আজকেও বললাম, আমার মায়ের বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর, আমার ওয়াজের বয়স আজকে প্রায় 21 বছর 22 বছর। আমার 4টা সন্তান আছে। তা আমার মা এখনো আমারে জিঙ্গায় ভূত নোয়াজ উঠছিল ওসমান, এখনো জিজ্ঞাসা করে ভূত নামাজ উঠছিল, এখনো মা জিজ্ঞাসা ভূত চাইও মানুষের মাহফিলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করো, এই বয়সেও বলেন। হ্যাঁ, মা তার সন্তানকে এখনো নজর রাখছে। মা বৃদ্ধ হয়ে গেছে, আমারও বয়স কম হয় নাই, আমিও তো সন্তানের বাপ। যে তোমারে কেউ ডাকে না, তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত করছে। তোমার 1 মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকু তোমার ঘরে বলে না, যাদেরকে কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত, তোমার উপরে আল্লাহর লানত, তুমি অভিশপ্ত। এই জন্য তোমারে আর কেউ ফিরায় না। নাহলে খামখেয়ালি মানুষ কতক্ষণ করে, দুষ্টমি মানুষ কতক্ষণ করে, হাসি ঠাট্টা মজাক আড্ডা কতক্ষণ করে মানুষ? কখনোই কি ফিরবার সময় হয় না? কখনোই কি মনে পড়ে না? এভাবে দিল মরে যায় মানুষের, কোনোদিনই নামাজ পড়বে না, এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায়। তো বেঈমানের অন্তর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন, যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দেগী করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। একজন জীবিত, আরেকজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দেগী যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত, সে মৃত।